হ্যালো ফ্রেন্ডস, আমি মৌসুমি। আপনারা এখন মৌসুমিস কিচেন দেখছেন। আজকে আমি কাতলা মাছ দিয়ে কিভাবে বাঁধাকপি রান্না করব সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমার তো খুব ভালো লাগে এইভাবে বাঁধাকপি রান্না করতে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেখে নিই। তো প্রথমে একটি কড়ায় কিছু বাঁধাকপি জল দিয়ে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এদিকে একটা মিক্সিং জারে আদা, টমেটো, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু জিরে ধনে সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম। তারপরে এদিকে দেখো আমার বাঁধাকপিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তো বাঁধাকপিটা আমি ঢেলে রাখলাম। তারপরে আমি কড়ায় কিছুটা তেল দিয়ে আবার কড়াটা গ্যাসে বসিয়ে দিলাম। তেলটা দেখো গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। যেহেতু মাছ ভাজবো, তেলটা তো কষকষিয়ে গরম করতেই হবে, ওই জন্য আমি একটু সময় দিয়েই তেলটাকে গরম করে নিলাম। দেখো তেল থেকে মোটামুটি ধোঁয়া উঠছে, তার মানে তেলটা সুন্দরভাবে গরম এবার হয়ে গেছে। এবার আমি দেখো কাতলা মাছের মাথাগুলো একটা একটা করে তেলের ওপর দিয়ে দিলাম। দিয়ে এটা আমি উল্টে পাল্টে ভেজে নেব। এক পাশটা ভালো করে ভাজা হলে তবে উল্টাবো। দেখো এবার অপোজিট পার্টটাও আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। ওদিকে আমি গরম ভাতটাও করে নিচ্ছি, কারণ এরকম বাঁধাকপি দিয়ে গরম ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে, অসাধারণ স্বাদ হয়। দেখো এইভাবে উল্টে পাল্টে আমি মাছের মাথাগুলোকে আমার ভেজে নেওয়া। দেখো আস্তে আস্তে একটু একটু ভেঙেও দিচ্ছি মাথাগুলোকে। এরকম কাতলা মাছ দিয়ে বাঁধাকপি করলে কাতলা মাছের মাথাটা যেহেতু ঘিলু বেশি, বাঁধাকপির টেস্টও সেরকম বেশি হয়। আর পোনা মাছে ভালো হয়, কিন্তু কাতলা মাছের টেস্টটা বেশি হয়। তো হয়ে গেছে আমার মাছ ভাজাটা। তারপরে আমি আবার কড়া গ্যাসে বসিয়ে দিলাম। ওই কড়ার মধ্যেই আমি আবার সরষের তেল কিছুটা নিয়ে নিলাম। নিয়ে ওর মধ্যে একটু 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম, তারপরে 2টো তেজপাতা আমি ধুয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। তার উপরে আলুটা দিয়ে একটু নাড়া শুরু করলাম। নাড়তে নাড়তে আমি কিছু রসুন ক্র্যাশ করে রেখেছিলাম, ওইটা নাড়ার সময়ই দিতে হবে, তাহলে রসুনটা আলুর সঙ্গে ভাজাটা হয়ে যাবে। দেখো আমার মোটামুটি আলুটা ভাজা হয়ে এসছে আর রসুনটাও সাথে ভাজা হয়ে গেছে। তারপরে আমি ওর ওপরেই আমি যে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। আর এদিকে গ্যাসটা আমি একটু ধিমি করে রেখেছি, যাতে মশলাটা না নিচে ধরে যায়। দিয়ে একটু নেড়ে নিলাম। নাড়ার পর মাথাগুলো দিয়ে দিলাম, সাথে হলুদও একটু দিয়ে নিয়েছি। তারপরে বাঁধাকপি দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে নিলাম। এবার আমি নুন দিয়ে দিলাম, আর সাথে একটু বেশি করেই মিষ্টিটাও দেওয়া হয়েছে। দেখো এবার এটাকে কিন্তু আলাদা করে কোনো জল দেওয়ার দরকার হয় না। গ্যাসটাকে ধিমি করে 15 মিনিট বসিয়ে রাখবেন, দেখবেন ওর জলেই বাঁধাকপিটা হয়েছে। সেই বাঁধাকপি খেতে দুর্দান্ত অসাধারণ টেস্ট হয়। দেখো আমার বাঁধাকপি মোটামুটি রেডি হয়ে গেছে। তো এইভাবে তোমরাও একবার খাও, কেমন হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানিও। আজকে এইটুকুই, আবার নেক্সট রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো।